আমাদের আগে এটাকে ব্যবস্থা করতে হবে। রোলার যদি চালাতেই হয় তাহলে আমাদের ওপর দিয়ে চালাতে হবে। প্রশাসনকে হুঁশিয়ারি হকারদের। রাস্তা দখল করে গজিয়ে উঠেছে বহু বেআইনি অস্থায়ী দোকান, কোথাও আবার যাতায়াতের পথ দখল করে বসে আছে দোকানদাররা। এই অবস্থায় জবরদখল সরাতে উদ্যোগী প্রশাসন। তারই মধ্যে এবার চলল শিলিগুড়িতে বুলডোজার। তবে ব্যবসায়ীদের বাধার মুখে পড়েছে এই উচ্ছেদ প্রক্রিয়া এবং তার ফলে এটাকে বন্ধ করতে হয়। ব্যবসায়ীদের বাধার মুখে পড়লেন পুর নিগমের কর্মীরা। বুলডোজার আটকে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। বেআইনি নির্মাণ, ফুটপাত জুড়ে হকারদের বারবারন্ত, এইসব নিয়ে গত মাসে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবরদখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তারপর 24 ঘন্টার মধ্যেই কলকাতা ও সল্টলেক জুড়ে হকার উচ্ছেদ শুরু হয়ে যায়। শহর থেকে জেলা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক বেআইনি নির্মাণ। জেলায় জেলায় দেখা যায় হকার উচ্ছেদের ছবি, সেই সঙ্গে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ। এবার শিলিগুড়িতে ফুটপাত দখল মুক্ত করতে নামানো হলো যোগী রাজ্যের বুলডোজার, আর তা নিয়েই শুরু হয় ব্যাপক চাঞ্চল্য। ফের একবার উচ্ছেদ অভিযানে এসে ব্যবসায়ীদের বাধার মুখে পড়লেন পুর নিগমের কর্মীরা। শুক্রবার শিলিগুড়ির চেকপোস্ট এলাকায় রাস্তার ধারে থাকা অবৈধ দোকানপাট ভাঙতে এলে ব্যবসায়ীদের ক্ষোভের মুখে পড়ে পুরকর্মীরা। কার্যত বুলডোজার আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় ব্যবসায়ীরা। দীর্ঘক্ষণের বিক্ষোভের জেরে উচ্ছেদ অভিযান স্থগিত রেখে ফিরে যেতে হয় পুর নিগমের কর্মীদের। ওই এলাকারই এক চা দোকানদারের স্ত্রী আভা পাল জানান, পুর নিগম আগে কোনো নোটিশ না দিয়েই তাদের দোকানপাটগুলি ভাঙতে আসে। কোনো রকম ব্যবস্থা না করে দিলে তারা দোকান ভাঙতে দেবে না। আমরা শুনে নিই আভা পাল তিনি কি জানাচ্ছেন। উচ্ছিন্ন করতে দিব না, আর রোলার যদি চালাতে হয় আমাদের উপর দিয়ে চালাইতে হবে, তারপরে আমরা দোকানে স্পর্শ করতে দিব। হ্যাঁ, না কোনো নোটিশ দেওয়া হয় নাই। কত বছর থেকে দোকান? আমাদের 40 বছর। কিসের দোকান আপনার? আমার চায়ের দোকান। এই বিষয়ে আরেক ব্যবসায়ী জানান, তাদের আশ্বাস দেওয়া হয়েছিল যে ড্রেন তৈরির জন্য জায়গা ছেড়ে দিলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সেই অনুযায়ী তারা দোকানপাট বন্ধ করে তাদের জায়গাও ছেড়ে দেয়। তবে ড্রেন বানানোর কাজ শুরু হলেও মেলেনি পুনর্বাসন। বারবার অভিযোগ জানালেও শিলিগুড়ি পুর নিগমের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। যতদিন না তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ততদিন দোকানগুলি ভাঙতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন ব্যবসায়ীরা। আমরা শুনবো ব্যবসায়ীরা কি বলছেন। तोड़फोड़ करने आया था, लेकिन पुर निगम से हम लोग आज से नहीं 2 महीना पहले से ही बात हो रहा है। जब सिलीगुड़ी यूनियन की बात हो रहा था, हम लोग से चर्चा हुआ था, हम लोग यूनियन के पक्ष में है। उन्होंने कहा था कि ड्रेन बनेगा, ड्रेन बनने के बाद आप लोग जगह छोड़ दीजिए। इसके लिए कभी भी बुलडोजर नहीं आया, कोई जेसीबी नहीं आया, कोई पुलिस प्रशासन नहीं आया। हम लोग दुकानदार खुद दुकान को खाली कर दिया, लेकिन दुकान के खाली करने के बाद ड्रेन भी बन गया। आज तक पुनर्वासन का कोई व्यवस्था नहीं हुआ, न कोई आश्वासन दिया, सिर्फ आश्वासन के सिवा कोई काम नहीं हुआ। और इतना सारा बात होने के बाद भी जो प्रशासन है तानाशाही के तौर पर बुलडोजर भेज देता है, पुलिस फोर्स भेज देता है और दुकान पर बुलडोजर चलाकर तोड़ने की कोशिश करता है। तो इतना सारा 40,000 व्यवसायी जिसका परिवार है वो कहाँ जाएगा? जब तक उसका पुनर्वासन नहीं होगा तब तक हम लोग एक दुकान को भी तोड़ने नहीं देंगे। हाँ, ड्रेन भी बनने से नहीं रोकेंगे, ड्रेन बनने का काम चालू रहेगा, ड्रेन में कहीं भी काम नहीं रुकेगा। जिस तरह से NH10 को हम लोग काम करने में सहयोग दिया है, उसका विकास के लिए जो सहयोग दिया है, हम प्रशासन का हमेशा सहयोग देंगे, लेकिन प्रशासन को भी हमारी बात को सुनना पड़ेगा और उसके लिए विकास करना होगा, उसके लिए पुनर्वासन का व्यवस्था करना होगा। बिना पुनर्वासन के व्यवस्था के बिना एक भी दुकान को हिलने नहीं दिया जाएगा। कोई नोटिस नहीं दिया गया है, कोई नोटिस नहीं, विदाउट नोटिस। दिस इज द एक्शन फॉर SMC। जाएंगे मेयर के साथ एक बार नहीं 8-9 बार मीटिंग हुआ है, इसके पहले भी मीटिंग हुआ है, लेकिन उन्होंने हमेशा पुनर्वासन का आश्वासन दिया है, लेकिन पुनर्वासन नहीं दिया है। उन्होंने सिर्फ लॉलीपॉप दिखाया कि यहाँ पुनर्वासन होगा, यहाँ पुनर्वासन होगा, लेकिन आज तक पुनर्वासन में क्या करना होगा उन्होंने खुद कहा था, फील्ड में आकर मैं बताऊंगा कि यहाँ पर हम इन लोगों को पुनर्वासन देंगे। অন্যদিকে এই ঘটনা নিয়ে আমাদের প্রতিনিধি জয়দীপ বাগ কি রিপোর্ট তুলে ধরেছেন, চলুন দেখে নিই। শিলিগুড়ি শহরের ফুটপাতকে দখলমুক্ত করতে লাগাতার প্রয়াস চালাচ্ছে শিলিগুড়ি পুর নিগম। গত কয়েকদিন ধরে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় রাস্তার পাশে ফুটপাত দখল করে যে সমস্ত ব্যবসা চলছে তাদের বিরুদ্ধে লাগাতার অভিযান করছে পুর নিগম। একইভাবে গত কয়েকদিনের পাশাপাশি আজও শিলিগুড়ি চেকপোস্ট এলাকায় রাস্তা দখল করে অবৈধভাবে ব্যবসার বিরুদ্ধে অভিযান চালায় শিলিগুড়ি পুর নিগম। তবে প্রতিদিনের মতো আজও এই অভিযান চালাতে গিয়ে রীতিমতো ব্যবসায়ীদের বাধার মুখে পড়তে হয় পুর নিগমের কর্মীদের। অভিযোগ,
ওই এলাকায় রাস্তা দখল করে অর্থাৎ ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে বছরের পর বছর রাস্তা ফুটপাত দখল করে ব্যবসা চালাচ্ছিল কিছু ব্যবসায়ী, তাদেরকে নোটিশ দেওয়ার পরও তারা সেই সমস্ত ব্যবসা সেখান থেকে সরায়নি। অবশ্যই আজ পুর নিগমের কর্মীরা বুলডোজার নিয়ে সেই সমস্ত অবৈধ দোকান উচ্ছেদ করতে গেলে বাধা দেয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের দাবি বিকল্প ব্যবস্থা না করে কোনোভাবে তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা যাবে না। পাশাপাশি এদিন ব্যবসায়ীদের বাধার জেরে পুর নিগমের কর্মীরাও উচ্ছেদ করতে গিয়েও রীতিমতো আধা উচ্ছেদ করে রীতিমতো ফিরে আসে সেখান থেকে। ব্যবসায়ীদের দাবি পুর নিগমের পক্ষ থেকে তাদেরকে নোটিশ দিয়েছে এবং পুর নিগমের কর্মীরা তাদেরকে এর আগেও জানিয়েছে উচ্ছেদ করার জন্য, কিন্তু ব্যবসায়ীরাও তারা জানিয়েছিল যে তাদেরকে বিকল্প ব্যবস্থা না করে তাদেরকে উচ্ছেদ করা যাবে না, কিন্তু তারপরেও আজ সেখানে পুর নিগমের কর্মীরা উচ্ছেদ করতে আসে, কিন্তু এইভাবে উচ্ছেদ তারা কোনোভাবে মেনে নেবে না। এদিন এই পুর নিগমের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা ওই এলাকায় একটি মিছিলও বের করে। ব্যবসায়ীদের দাবি অবিলম্বে যে সমস্ত ছোট ছোট ব্যবসায়ীরা রয়েছে যারা ফুটপাতে ব্যবসা করছে তাদেরকে বিকল্প ব্যবস্থা করতে হবে, তবেই তাদেরকে উচ্ছেদ করা যাবে। অন্যদিকে পুর নিগমের পক্ষ থেকে জানা গিয়েছে রাস্তা দখল করে যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন অবৈধভাবে, রাস্তা দখল করে রীতিমতো ফুটপাত দখলকে ব্যবসা করছেন, তাদের বিরুদ্ধে লাগাতার এভাবে অভিযান চালানো হবে এবং শুধু শিলিগুড়ি চেকপোস্ট নয়, শিলিগুড়ির বিভিন্ন জায়গায় চালানো হবে। এর আগেও শিলিগুড়ির বিভিন্ন জায়গায় যেমন বিধান রোড, সেবক রোড, হিলকার্ট রোডেও এই ধরনের অভিযান চালানো হয়েছিল। গতকালও সেবক রোডের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয় এবং পুর নিগমের পক্ষ থেকে বলা হচ্ছে লাগাতার পুর নিগমের যে এই অভিযান তা জারি থাকবে। রাস্তা দখল করে গজিয়ে উঠেছে বহু বেআইনি অস্থায়ী দোকান, কোথাও আবার যাতায়াতের পথ দখল করে বসে আছে দোকানদাররা। এই অবস্থায় জবরদখল সরাতে উদ্যোগী প্রশাসন, আর তারই মধ্যে এবার শিলিগুড়িতে চলল বুলডোজার। তবে ব্যবসায়ীদের বাধার মুখে পড়ে উচ্ছেদ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। ব্যবসায়ীদের বাধার মুখে পড়লেন পুর নিগমের কর্মীরা। বুলডোজার আটকে বিক্ষোভ দেখালেন ব্যবসায়ীরা। মর্নিং দাদা। বেআইনি নির্মাণ, ফুটপাত জুড়ে হকারদের বারবারান্ত, এইসব নিয়েই গত মাসে অসন্তোষ প্রকাশ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জবরদখল নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তারপর 24 ঘন্টার মধ্যেই কলকাতা ও সল্টলেক জুড়ে শুরু হয়ে যায় হকার উচ্ছেদ। শহর থেকে জেলা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় একাধিক বেআইনি নির্মাণ। জেলায় জেলায় দেখা যায় হকার উচ্ছেদের ছবি, সেই সঙ্গে বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ। এবার শিলিগুড়িতে ফুটপাত দখল মুক্ত করতে নামানো হলো যোগীরাজ্যের বুলডোজার। মর্নিং দাদা। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।